আমরা আসরের নামাজের বিরতির পর পুনরায় মাহফিল আরম্ভ করছি। সম্মানিত মা বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনুগ্রহপূর্বক মনোযোগ সহকারে ঘোষণাগুলো খেয়াল করুন। আগামী মাসের মহিলা মাহফিল 27 সেপ্টেম্বর 2022 মঙ্গলবার বিকেল 4টায় নির্ধারিত মাহফিলের দিন বিবিরহাট SZHM ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ট্রাস্ট কর্তৃক প্রকাশিত নতুন বইসহ অন্যান্য সুবিধাত্মিক বই হলের বাইরে বুক স্টলে পাওয়া যাচ্ছে। প্রত্যেকের প্রতি বই সংগ্রহ করার, বিশেষ করে মিলাদে মুস্তাফা ও মাসিক আলোকদারা নেওয়ার জন্য অনুরোধ করছি। পবিত্র কুরআন থেকে তালাওয়াত, নাতে রাসূল পরিবেশনা, মাইজভান্ডারি গজল পরিবেশনা এবং মিলাদ ও মোনাজাত পরিচালনার জন্য আগ্রহীগণ ট্রাস্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নাম লিপিবদ্ধ করবেন। যেসব মা বোনেরা মহিলা মাহফিলে দায়িত্ব পালনে আগ্রহী, তারা মাহফিল শেষে ট্রাস্ট প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে নিজেদের নাম ও পরিচয় লিপিবদ্ধ করুন। আমাদের আজকের মাহফিলের নির্ধারিত প্রথম বিষয় পবিত্র কুরআন হাদিসের আলোকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। এ নিয়ে মূল্যবান আলোচনা করবেন SZHM ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন আলোর পথের সিনিয়র সদস্য মুহতারিমা আলিমা ফখরুন্নেসা। আমরা মুহতারিমাকে তার মূল্যবান বক্তব্য শুরু করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। قال الله تعالى الحمد لله وكفى والسلام من الذين اصطفى خاصة على ومن سيدنا ونبينا وحبيبنا وملجانا ومولانا محمدا المصطفى صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تعالى عن أنس بن مالك عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والديه ووالديه والناس أجمعين. मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, के मेहमान का बनाकर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। अल्हम्दुलिल्लाह, আমি আজ গুনাহগার নাচিজ নালায়েক আপনাদের মাঝে আজ উপস্থিত হতে পেরেছি। আমার মহান রব্বুল আলামিন আজ আমাকে আপনাদের মাঝে আবারও আসার জন্য এবং কিছু বলার জন্য তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার মহান মুনিব রাহবারে আলম মজহারে গৌসুল আজম মেজভান্ডারি, ওনার কদমে জানাই লক্ষ কোটি সালাম।
আরও সালাম জানাই আমাকে যারা SJS ট্রাস্টিং থেকে আমাকে যারা কিছু বলার জন্য আজ আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের সকলের উদ্দেশ্যে সবাইকে বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দো আলম সাল্লাম, এটা এমন একটা নাম যে নামটাকে আমরা ওনার নামটাকে নিলেই আমাদের মনের মধ্যে একটা শান্তি চলে আসে, আমাদের মাঝে মনে হয় আমরা প্রশান্তি অনুভব করি। পবিত্র কোরআনে আল্লাহ সর্বপ্রথম পরিচিতিমূলক বিশ্লেষণমূলক নাম দিয়েছেন রব্বুল আলামিন। আমার আল্লাহ ওনাকে ওনার নাম দিয়েছেন রব্বুল আলামিন। আর সেই শব্দ দুটোকে দেখেন, আমরা যদি একত্র করি, আমার সরকারের নাম দিয়েছেন আমার আল্লাহ রহমতুল লিল আলামিন, যাকে যিনি একজন সমগ্র সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা, যিনি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। আর আরেকজন হচ্ছেন রহমতুল লিল আলামিন, যিনি হচ্ছেন দো জাহানের বাদশাহ, যিনি সমগ্র জাহানের জন্য আশীর্বাদ, যিনি সমগ্র জাহানের জন্য দয়া, যার কাছে বিচারের আদালত যখন যায় সবাই একই সমান, সেখানে ওনার কাছে আজ ধনী দরিদ্র কোনো কিছুই পার্থক্য উনি করেন না। একেবারে সাধারণ ভাষায় যদি আমি বলতে যাই, সরকারে দো আলম সাল্লাম তিনি শেষ সরকার, যিনি রাগ করতেন কিন্তু গালি দিতেন না, যিনি মজা করতেন মিথ্যা বলতেন না, যিনি অকৃত্রিমভাবে সবার সাথে মিশে যেতেন কিন্তু আত্মমর্যাদাহীন ছিলেন না, যিনি গম্ভীর হতেন কিন্তু অহংকারী ছিলেন না, সবচেয়ে বেশি নরম মেজাজের অধিকারী ছিলেন, সবর এবং ধৈর্যের অধিকারী ছিলেন, যিনি দিনের ক্ষেত্রে কখনো অবহেলা করতেন না, এবং যদি দিনের ক্ষেত্রে কখনো অরাজকতা দেখতেন তিনি কঠোর হতেন। কখনো তিনি দামি পোশাক পরতেন কিন্তু ওনার ভেতরে কোনো শৌকজ বা কোনো অহংকার ছিল না। উনি তালিযুক্ত কাপড়ও পরেছেন, এটা ছিল ওনার শুকর এবং গুজরের একটা অধ্যায়। কেন সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পাঠানো হয়েছিল আমাদের শিক্ষার জন্য, যে সরকারকে না পাঠালে আসমান এবং জমিন সৃষ্টি হতো না, যে সরকারকে না পাঠালে সারা জাহান অন্ধকার হয়ে যেত। সে সরকারকে পাঠানোর মূল কারণ আমরা শিক্ষায় শিক্ষিত হওয়া, আমাদেরকে এমনভাবে পাকাপোক্ত করে আমাদেরকে এমনভাবে শিখাতে চাচ্ছেন যাতে আমরা মৃত্যু এবং কবর এবং হাসরকে আমরা বুঝতে পারি, জানতে পারি। তিনি পরিবারের মধ্যে শাসন করতেন কিন্তু তিনি বদমেজাজি ছিলেন না, তিনি পরিবারকে ভালোবাসতেন কিন্তু দিনের ব্যাপারে তিনি ছাড় দিতেন না। আজকে দেখেন, এ কথা থেকে আমি বলছি যে আমরা পরিবারের মধ্যে দিনই ইসলাম, এই ইসলামটাকে আমরা যতটা সহজ এবং হালকা মনে করছি, কখনো এটা সহজও না, এটা কখনো হালকাও না। যে দিন ইসলামকে আমার সরকার রক্ত দিয়ে অর্জন করেছেন, প্রতিষ্ঠা করেছেন, সাহাবায়ে কেরাম প্রতিষ্ঠা করেছেন, তাবিঈনরা প্রতিষ্ঠা করেছেন, যে সরকারের জন্য সাহাবায়ে কেরামরা শহীদ হতে পিছপা হতেন না, সেই দিনকে আমরা কতটা হালকাভাবে নিচ্ছি। কেন নিচ্ছি? আমরা নিজেরা পরিবারের মানুষগুলোকে কেন আমরা সংশোধনের পথে আনতে পারছি না? তিনি আমাদেরকে বুঝিয়েছেন, যে জমিনের মধ্যে এসে বুঝিয়েছেন, যার জন্য আরশ কুরসি লৌহ কালাম একটা জায়গায় চলে এসেছে, যিনি চাইলে আরশ মুআল্লাতে অবস্থান করতে পারেন, যাকে মাকামে মাহমুদ দান করা হয়েছে। তাহলে উনি কেন জমিনে চলে আসলেন? কেন জমিনে এসে আমাদেরকে এই কারণে এসেছেন যে আমাদেরকে বোঝাতে হবে। কারণ আমরা যখন একজন থাকি, আমরা তখন মেয়ে থাকি, যখন আমাদের বিয়ে হয় তখন আমরা মা হয়ে যাই, তারপরে যখন আমরা হয়ে যাই আমরা দাদি অথবা নানি হয়ে যাই। আমরা একে একে আমাদের প্রত্যেকটা স্টেপ আমরা পার করি। সেই স্টেপগুলো, সেই সংসার জগৎগুলো,
সে রাষ্ট্রীয় জগৎগুলো আমরা কিভাবে পরিচালনা করব। আমরা লক্ষ্য করলে বুঝতে পারি যে মেজভান্ডার দরবার শরীফ অন্যান্য অনেক বিষয়ের মধ্যে রুবুবিয়ত হচ্ছে তাওহীদ, রব্বানিয়তকে প্রাধান্য দিয়েছেন। দেখেন এই মহান দরবার কিন্তু জাগতিক আচরণ নীতি, মানবিক শান্তি, পূর্ণ সহাবস্থান নীতি, পার্থিব সমতার নীতি, এগুলো রুবুবিয়তের উপর, রুবুবিয়ত বলতে আল্লাহর একাত্মবাদ, আল্লাহর মহান রব্বুল আলামিন, যে আল্লাহকে আগে আমাকে চিনতে হবে। আমি একজন মানুষ হিসাবে, আমাকে আল্লাহ আপাদমস্তক একজন মানুষ হিসাবে সৃষ্টি করলো, কিন্তু আমি সেই আল্লাহকেই চিনলাম না। আগে আমাকে আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহর পরিচয় নিতে হবে। সেই পরিচয়ে আমাদেরকে সাহায্য করছে আমাদের গৌসুল আজম মেজভান্ডারী দরবার শরীফ। চিন্তা করেন, আমরা যেখানে নীতি নৈতিকতা, পার্থিব আমাদের সহ অবস্থান, আমরা কি করছি? ডিস্টেন্স করে চলছি ধনী দরিদ্রের মাঝে, সমতার মাঝে, সমাজের মধ্যে নীতি আদর্শের মাঝে, যেখানে রুবুবিয়ত প্রতিষ্ঠা হচ্ছে না। যদি আমরা সকলে সহযোগিতা করে আল্লাহ রসুলের উম্মত হিসাবে এবং গৌসুল আজম মেজভান্ডারীর আশিকান দাবি করে আমরা যদি সেই তৌহিদিয়তকে আমরা চিনতে পারি, সে সৃষ্টিকর্তাকে চিনতে পারি, তাহলে আমরা সরকারকে চিনতে পারবো। আমরা যে সরকারকে যদি চিনতে পারি, আমরা গৌসুল আজম মেজভান্ডারীকে চিনতে পারবো। সবাই বলি সুবহানাল্লাহ। কেন বলছি আমি আপনাদেরকে? আমি বিশ্বাস করছি আল্লাহ আছে, কিন্তু আমি কোথায় যে হেরে যাচ্ছি, এটা আজকে একটু ডেফিনেশন আমি আপনাদেরকে দিতে চাই। ইমানে মুফাসসাল আপনারা সবাই জানেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আমরা বলছি আল্লাহর প্রতি বিশ্বাস রাখছি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখছি, তোমার কিতাবের উপর বিশ্বাস রাখছি, তোমার রসুলের উপর বিশ্বাস রাখছি, তোমার আখিরাতের উপর বিশ্বাস রাখছি, ভালো এবং মন্দ তকদীরের উপর বিশ্বাস রাখছি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। এই যে বিশ্বাসটা করছি, আসলে কিন্তু আমরা প্রপারলি বিশ্বাসটা করছি না। আমরা এখান থেকে বিশ্বাস করছি, আমরা এখান থেকে বিশ্বাস করছি না, মানে হচ্ছে আমরা মন থেকে বিশ্বাসটা করছি না। আমরা ব্রেন দিয়ে জানছি যে আল্লাহ এক, রসুল সরকার আমাদের রসুল, এবং ফেরেশতারা আসবেন, কিয়ামত হবেন, আমাদের ভালো মন্দের বিচার হবেন। দেখেন, আমি যদি আরো সামনে যাই আপনারা বুঝতে পারবেন। দেখেন, কিন্তু আমরা কোথায় যে হেরে যাচ্ছি? আমাদের নফসের প্রচলিত রীতিনীতি, যেমন আমাদের নফস আমাদেরকে বলছে, আমরা বলছি আজকে আমি 5 ওয়াক্ত নামাজটা আদায় করব। যখন আমি জোহর আদায় করলাম, ঠিক আছে, যখন আমি আসরের নামাজ পড়তে গেলাম, তখন আমি বলছি না, আমার একটু ক্লান্ত লাগছে, আমি নামাজটা না হয় একটু পরে পড়ি। দেখা যাচ্ছে আমি অবহেলা করে নামাজটা আর পড়লাম না, কিন্তু আমাকে কে বাধা দিয়েছে? আমার নফস বাধা দিয়েছে। ওই যে আমার ভেতরে যে শয়তানটা রয়েছে, কারণ শয়তান তো বলছে আমি তোমাদের প্রত্যেক শিরা উপশিরায় তোমাদের কি অবস্থান করব। এই যে দেখেন, আমরা যারা আল্লাহকে চিনতে পারি নাই, যে আল্লাহ আমাদেরকে ব্রেন দিয়েছেন, চিন্তা করেন, যাদের মাথার অপারেশন করা হয়, ব্রেনে কাজ করে না, আপনি ওরকম ব্যক্তিকে দেখবেন, হায় আল্লাহ তুমি এত কিছু দিয়ে তৈরি করেছো আমাকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়ালু। চিন্তা করেন যে আমাকে এত কিছু দেওয়ার পরও কেন আমি নিজেকে অজ্ঞতা প্রমাণ করছি আমার আল্লাহর কাছে, যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে। যেখানে আমরা অর্থ শক্তি, অন্ধ আনুগত্যের দাবিদার, সাংস্কৃতিক এবং কুসংস্কার ও অপশক্তির প্রতি আমরা আসক্ত হয়ে গেছি। আমরা ধর্মীয় কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর মধ্যে আমরা নিজেকে লিপ্ত করছি,
কিন্তু এগুলাকে অস্বীকার করা হচ্ছে ইমানের পূর্ব শর্ত। নফস আমাকে যা বলছে আমি তাই করতে পারি না, কারণ আল্লাহ আমাকে স্টেপ বাই স্টেপ আমাকে দিয়েছেন আল্লাহ সরকারকে, আমাকে আল্লাহ দিয়েছেন আল্লাহর ওলি বুজুর্গকে। আমরা এমন একটা দরবারে যাওয়ার আমাদের সৌভাগ্য হয়েছে যেখানে আমরা নিজেদেরকে বদলানোর সুযোগ পাই, কিন্তু আমরা কেন সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছি না? কেন আমরা সুযোগটাকে কাজে লাগাচ্ছি না? আমাদেরকে কাজে লাগাতে হবে কম্পালসারি। কেন? আমাদেরকে জ্ঞান অর্জনের জন্য আমার সরকার বলছেন তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতুন। আমার সরকার বলেননি মুসলিমিন, বলেছেন ওয়া মুসলিমাতুন। তোমরা জ্ঞান অর্জন করো, কেননা দুনিয়া আখিরাত, জান্নাত দোজখ, সত্য মিথ্যা, হক বাতিল, আলো অন্ধকার, হালাল হারাম, এই জিনিসগুলো দেখেন আমরা অনেক বেশি পড়া যে জানি সেও জানি, আর যে পড়া জানে না সেও জানি। সাপোজ আমার হাজব্যান্ড কিছুই করে না, দেখা গেলো আমার হাজব্যান্ড অনেক কিছু নিয়ে আসলো, আমার মনে প্রশ্ন জাগতেই পারে আপনি এই জিনিসগুলো কোথা থেকে আনলেন? ওটা কি হালাল হতে পারে না ওটা হারাম হতে পারে? কিন্তু আমি একজন নারী হিসেবে এই প্রশ্নটা করছি না। কেন করছি না? এই যে কোথায় যে করছি না দেখেন, আমার আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আমার আল্লাহ বলছেন জ্ঞানীরা ও অজ্ঞ লোকেরা কি এক সমান হয়? জ্ঞানী ব্যক্তি আর যারা জ্ঞানী নয় তারা কখনো এক সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। উপদেশ তো তারাই মান্য করে যাদের মধ্যে বোধ শক্তি রয়েছে। আমি আমার বিবেককে কাজে লাগাবো, কেননা আপনি চিন্তা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরামরা সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমকে আল্লাহর হুকুম মনে করত। ওনারা এমনভাবে মনে করত যে ওনারা সরকারের জন্য শহীদ হতে পিছপা হন নাই। যেটা আমাদের চোখের সামনেই আছে। আমাদের সকলের ঈমান হচ্ছে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন। সেই ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন কিন্তু শহীদ হয়েছেন কিন্তু আমাদের জন্য, সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বাঁচানোর জন্য। কিন্তু আমরা এটা মনে করতে পারি না যে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন অসহায় হয়েছেন বলে নাউজুবিল্লাহ উনি শহীদ হয়েছেন। আমি তাফসীরে শামী থেকে একটা ইবারত আপনাদেরকে শোনাবো, যে ইবারতের মধ্যে আছে যে ইমামে, আপনারা কথা বলবেন না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। দেখেন চিন্তা করে কতটা সূক্ষ্ম বিষয়। শহীদ হয়েছে শুধু আমাদের জন্য। যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু ইশারা করলে ও সাহাবায়ে কেরামরা ওনারা থরথর করে কেঁপে উঠত। ফারুক আজম যিনি অর্ধজাহানের বাদশাহ, সেই ফারুক আজম আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু আসলে উনি দাঁড়িয়ে যেতেন মিম্বর থেকে, সুবহানাল্লাহ। যেখানে ইমামে হোসেন রাদিয়াল্লাহুর কাছে ছিলেন একটা বেহেশতি তলোয়ার মুবারক, যে তলোয়ার দেখলে অনেক বড় বড় কাফেররাও ওনারা অনেক দূর থেকে ওনারা হুঁশ হারাই ফেলতেন। ওই তলোয়ার মুবারকের এত পাওয়ার, এত ক্ষমতা ছিল। সেই পাওয়ার এবং ক্ষমতার মালিক ছিল ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। সেই ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার পর যখন শহীদ করে ফেললো, প্রশ্ন আসতে পারে, এখন অনেকেই প্রশ্ন করছে যে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, ওনার কি বলার ক্ষমতা ছিল না? ওনার কি কিছু করার ক্ষমতা ছিল না? নাউজুবিল্লাহ। যিনি যাহার ইশারায় সমস্ত ফেরেশতারা চলেন, যাহার ইশারায় বড় বড় সাহাবায়ে কেরামরা চলেন, যাহার নূরে নূরাকিত হন সমস্ত সাহাবায়ে কেরাম,
যিনি আসার আগে মজলিসকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজাতে গুছাতে থাকেন, ব্যস্ত থাকেন সাহাবাই কেরামগণ। কে আসছেন? যিনি সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, কলিজার টুকরা। কে আসছেন? যিনি শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহজাদা, আমাদের মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়নের মণি। সেই ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ করেন, হজরত সৈয়দুনা হজরত আবু মোহাম্মদ সুলাইম আমস কুফি তাবির রাদিয়াল্লাহু তাআলা এটা বর্ণনা করছেন। উনি বর্ণনা করছেন, একদা উনি বাইতুল্লাহ শরীফ হজ করতে গেলেন, দেখলেন এক ব্যক্তি হজ করছেন, কিন্তু ওনার ভেতরে অস্থিরতা কাজ করছে। উনি শুধু কান্না করছেন আর আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি আমাকে মাফ করবে না, তুমি আমাকে মাফ করবে না। সেই সৈয়দুনা সুলাইম আমস উনি বলছেন, যেই মক্কা শরীফে আসলে আল্লাহ ক্ষমা করে দেয়, ওখানে কিভাবে? উনি বলছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করবে না, তুমি আমাকে ক্ষমা করবে না। তখন উনি অধৈর্য হয়ে গেলেন। উনি চাচ্ছেন কখন উনি মুনাজাতটা শেষ করে সেই ব্যক্তিটার সাথে উনি কথা বলবেন। তখন কি করছেন? যখন ওনার মুনাজাত শেষ হয়ে গিয়েছে, তখন সেই সৈয়দনা সুলাইম আমেশ রাদিয়াল্লাহু তাআলা উনি কি করছেন? সেই ব্যক্তির সাথে কথা বলছেন যে আপনি কেন এত অস্থিরতা, কেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না বলছেন? উনি বলছে, কেন বলছি? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মস্তক মুবারক নিয়ে ইয়াজিদ সমগ্র কুফাবাসীর মধ্যে উনি দৌড়াচ্ছিল, তখন আমি ছিলাম, সেই ৭২ জনের মধ্যে আমি একজন ছিলাম। আমি সেই বকবকদের মধ্যে, সেই বদনসিবদের মধ্যে আমিও একজন। তখন যখন ওনাকে উনি দেখছেন সেই ৭২ জন যখন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা মস্তক মুবারক নিয়ে ঘুরছেন, ঘোরার পরে শেষমেশ ক্লান্ত হতে ওরা ইয়াজিদের বাসায় গেলেন। ইয়াজিদের কাছে গিয়ে ওরা কি করছেন? ওই মস্তক মুবারক রেখে ওরা বাইরে ৭২ জন পাহারা দিচ্ছেন। ওনারা তখন ইয়াজিদের কাছে যখন এগুলো বর্ণনা দিচ্ছেন, ওই ব্যক্তি হযরত সুলাইম আমস রাদিয়াল্লাহু তাআলাকে যখন মস্তক মুবারককে ওই রাত হয়ে গেছে ইয়াজিদের বাসায় রাখলেন, তখন ইয়াজিদের স্ত্রী দেখলেন যে আসমান থেকে নূর, ও ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারক থেকে নূর আসমান পর্যন্ত চমকাচ্ছে। সুবহানাল্লাহ! চিন্তা করেন আমরা নারীরা কোথায় আজকে এসে অবস্থান করছি। এটা আমার আফসোস এবং দুঃখ। ইয়াজিদের স্ত্রী কখনোই ইয়াজিদকে সমর্থন করে নাই। যখন ইয়াজিদ ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক নিয়ে গেছেন, তখন উনি বলছেন, আজকে থেকে আমি তোমাকে ত্যাগ করলাম, যে তুমি সরকারের নাতির গায়ে হাত দিয়েছো, কত বড় তুমি বদনসিব। আমি তোমার মতো স্বামী কি তোমাকে স্বামী হিসাবে দামি করতে চাই না। তখন ইয়াজিদ বলছে, চুপ থাকো, বাইরে ৭২ যারা আছে ওরা দেখে ফেলবে। সারা রাত এভাবে ছিল। এর পরের দিন যখন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানেই ছিলেন, এর পরের দিন যখন আবার উনি দেখছেন, ওনার একটু উনি বুঝতে পারছেন যে সেই ব্যক্তিটা বুঝতে পারছেন যে ওই মুহূর্তে, তারপর দিনের ঘটনা, তখন উনি ওই মুহূর্তে বুঝতে পারছেন যে ফেরেশতারা হাজার হাজার ফেরেশতা উপস্থিত হয়ে গেছে। তখন সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি অনুভব করছেন। আকাশ থেকে একটা বিশাল আকারে আকাশ থেকে প্রচণ্ড গর্জন ও বিকট আওয়াজ শোনা যাচ্ছে, যেটা জমিনের মধ্যে তশরিফ এনেছেন। এটা আমরা যারা সামনে আছি দেখব না, যারা ফেরেশতা ওরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন। কখন? যখন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার মস্তক মুবারক আছে, বর্তমানে ইয়াজিদের ঘরে আছে। চিন্তা করেন, তখন
তখনও ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত চলছেই, কারামত বন্ধ হয়ে যায়নি। ওনাকে শহীদ করার পরও কারামত বন্ধ হয়ে যায়নি। সুবহানাল্লাহ। তখন ওই যে আলো মুবারক, ওই যে রাত্রে সারা রাত আলো মুবারকের সাথে সেই আল্লাহর সমস্ত আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ওনারা সবাই কি করছেন? তশরিফ এনেছেন। ওনারা তশরিফ এনে বলছেন যে হে আল্লাহর ওলি, আপনার উপর শান্তি বর্ষিত হোক। হে সালিহিনদের উত্তরসূরি, আপনি সফল হয়ে জীবিত থাকুন, কেননা আপনি শহীদ হয়েছেন নির্মমভাবে, পিপাসার্ত ছিলেন নির্দয়ভাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাদের সাথে মিলিত করেছেন এবং হত্যাকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা না করুক। এই কথাটা বলার পর ফেরেশতারা কি করেছেন? ওই ৭২ জনের মধ্যে ৭১ জনকে কাটা শুরু করলেন। ওনাদেরকে যে এমনভাবে কাটছেন, কিন্তু একজন আরেকজনকে দেখছেন না। যেন আমরা কি ফেরেশতাকে দেখি? আমরা ফেরেশতাকে দেখি না। ফেরেশতারা যখন সেই ৭২ জনকে কাটা শুরু করলো, লাস্ট যে সুলাইমান ওনাকে বর্ণনা দিচ্ছেন আমুস, উনি তো ঘাবড়ে গেলেন। উনি কি করছেন? সরকারে সবার শেষে আসলেন সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কি করছেন? মাটিতে সেজদায় পড়ে গেলেন। উনি বলছেন আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। উনি কাঁদতে থাকলেন। তখন সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাকে ক্ষমা করা যায় না, তবে তুমি কিয়ামতের মাঠে উপর হয়ে থাকবা এবং আগুন্ত জ্বলনের মধ্যে একবার উঠবা, একবার নামবা। ওটা হচ্ছে যারা দুশ্মনে গুস্তাকে রসুল, সেই গুস্তাকে রসুলদের জন্য দৃষ্টান্ত উদাহরণ। সুবহানাল্লাহ। যেই ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্থন করেছেন, সেই যেখানে শহীদ হয়েছেন সেখানেও নারীরা ছিলেন। আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাচ্ছি যে এখানে নারীরা কোথাও বাদ যায় নাই। আমি কেন এত বড় একটা দরবারের মধ্যে এসে, আমি কেন এত বড় একটা দরবারের পাকে এসে কেন আমি নিজেকে পরিচয় দিতে পারছি না? আমি নিজেকে সংশোধনের পথে নিতে পারছি না। আমাকে নিতে হবেই। এই অঙ্গীকার, এই ওয়াদা আমার ভেতর থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ। দেখেন আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাল ওয়ালাদিল তাইয়্যিবি আসসালামু আলা খালকিত তাইয়্যিবি আযামুল্লাহুল আজরাক ওয়া আহসানা আযাআকা ফি ইবনিকাল হুসাইন। আমি সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছি, আপনার হুসাইন, তিনি সেই হুসাইন যিনি আদবের এমন একটা পর্যায়ে পড়ে গেছেন, যিনি ধৈর্যের এমন একটা পর্যায়ে পড়ে গেছেন, যিনি ইমানের একটা পর্যায়ে পড়ে গেছেন যেখানে কেউ পৌঁছাতে পারে না। এমনকি কোনো সাহাবায়ে কেরামদেরকে পর্যন্ত তিনি ছাড়িয়ে গেছেন। সেই ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ মুবারককে, সেই ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ মুবারককে আমরা কি ধারণ করতে পারি না? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি তালি মুবারক দিয়ে কাপড় পরেছেন, যিনি চাইলে জায়নামাজের নিচে স্বর্ণের নহর বয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যিনি স্বর্ণের পোশাক পরে বসে থাকতে পারতেন। কেন আমাদের ভেতরে এত আফসোস? আমাদের ভেতরে কেন এত হতাশা? আমাদের ভিতরে কেন এত দুর্দশা? আমরা কেন সহজে ভেঙে পড়ি? কিন্তু আমার আল্লাহ বলছেন তোমরা নিরাশ হবে না, তোমরা হতাশ হবে না। কেন? আমরা হতাশ হওয়ার জন্য আমাদের জন্য আরেকটা রাস্তা খুলে দিয়েছেন। কোনটা? আমার আল্লাহ বলছেন কুনতু সামিআল্লাযী ইয়াসমাউ বিহি বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি বাদিহুল্লাযী ইউবদিহু বিহি রিজলাহুল্লাযী ইয়ামশু বিহি। দেখেন সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিয়েছেন ধৈর্য, ঈমান, তাওয়াক্কুল আমাদেরকে কিভাবে করতে হয়, আদব কাকে বলে। যখন ইমামে হোসাইন রাদিয়াল্লাহু মস্তক মুবারক শহীদ করা হচ্ছে, তখন কিন্তু ইমাম হোসেন তখনও সরকারের সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ, কিভাবে দেখেন আদব কাকে বলে। আর আমি যে এবারটা বললাম, কুনতু সামিআল্লাযী ইয়াসমাউ বিহি, বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, বাদিহুল্লাযী ইউবদিউ বিহি, কেন পড়লাম? আমার সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে বেলায়েতের দরজা খোলা রেখেছেন। যে বেলায়েত খোলা রাখা মানে হচ্ছে আউলিয়াই বুজুর্গের সোহবতে চলে আসা। আমরা যে আউলিয়াই বুজুর্গের সোহবতে চলে এসেছি, কেন বলছে? এটা হাদিসে কুদসি। আল্লাহর ওলিরা হয়ে যায় আল্লাহর কান, আল্লাহর ওলিরা হয়ে যায় আল্লাহের হাত, আল্লাহর ওলিরা হয়ে যায় আল্লাহর চোখ, আল্লাহর ওলিরা হয়ে যায় আল্লাহর পা মুবারক। আল্লাহর ওলিদের হাতের সাথে কুদরতি হাতের কি রয়েছে? কানেকশন রয়েছে। আমরা যদি সেই আমাদের মৌলা কেবলা কাবা যেই নসিহত করছেন, যে কালাম করছেন, আমরা মেনে চলতে পারি। দেখেন আল্লাহ বলছেন, ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা লাগানিয়ুন আনিল আলামিন। যে তোমরা সাধনা করো, সে তো নিজের নফসের সাথে সাধনা করে। তোমরা নিজেদেরকে আত্মশুদ্ধি ও উন্নয়নের পথে নিয়ে যাও পরিশ্রমের মাধ্যমে। পরিশ্রম যদি আমাদের না থাকে, আমাদের মাঝে যদি পরিশ্রম না থাকে, আমাদের মাঝে যদি চেষ্টা না থাকে, কখনোই আমরা সফল হতে পারবো না। এই জিনিসটা আপনারা সব সময় খেয়াল রাখবেন যে আমাদেরকে চেষ্টা করতেই হবে, যে চেষ্টার মাধ্যমে আমরা জীবনে সফলতা পাবো। কেননা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি আমার মেয়ের নাম রাখলাম ফাতেমা, কেননা আল্লাহ তাকে ও তার প্রতি ভালোবাসা পোষণ করেছেন। দেখেন মা ফাতেমা, আমি এটা কেন বললাম এই হাদিসটা, মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আমাদেরকে মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ মেনে চলতে হবে। আমাদেরকে মিথ্যা বললে চলবে না, আমাদেরকে দাম্ভিকতা করলে চলবে না, আমাদেরকে উগ্রতা মন মেজাজ নিয়ে চললে হবে না, আমাদের ভেতরে দুশ্চিন্তাকে লাঘব করতে হবে, লোভকে আমাদের থেকে সরাই দিতে হবে। এই যে লোভ, আমরা লোভের কারণে কি হচ্ছি? আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সব শেষে আমার বয়ান শেষের দিকে আমি সব শেষে শুধু একটাই কথাই বলবো, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আমিও যেন সেটা পালন করতে পারি। গৌসুল আজম মেজবান্ডারের কাছে আপনাদের জন্য আমি দোয়া করি, আমরা প্রত্যেকে যেন আমাদের ভেতরের যেই অমানুষটা আছে, যে দাম্ভিকতাটা আছে, যে দূরত্বটা আছে, পরিবারের মধ্যে আপনি একজন না, আপনার হাজব্যান্ড, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবারের অনেকজনকে নিয়ে আপনি একজন নারী। আপনাকে পরিচয় দিতে হবে, আপনাকে দেখে বলতে হবে যে ও এমন একটা দরবারে যায়, যে দরবারের মধ্যে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত হয়। সুবহানাল্লাহ। দিল তরফতা হে হামারা আই হাবিবে কিবরিয়া গৌসুল আজম মজি ভंडारी सरगुरु है औलिया। ऐसे कितने तेरे प्यारा मिसले मजनू को नूरे आलम मजी भंडारी हादिए राहे खुदा। बेकरारी दिल को लेकर जिंदगी
की बहलता नहीं, ले खबर जल्दी से प्यारे दस्तगीरो बेनवाज। सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु ज़ालिका मिनश शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। পবিত্র কুরআন হাদিসের আলোকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এই বিষয়ে মূল্যবান বক্তব্য রাখার জন্য সম্মানিত আলোচক মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। আমরা যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে জীবন পরিচালিত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিকটুকু দান করুন, আমিন। এই পর্যায়ে আজকের মাহফিলের নির্ধারিত দ্বিতীয় বিষয় পবিত্র কোরআনের আলোকে সাহাবায়ে কিরামের মর্যাদার স্তরবিন্যাস। এই বিষয়ে আলোচনা করবেন মাইজভান্ডারী একাডেমির সদস্য ও SZHM ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন তারুণ্য নির্ভর আত্মোন্নয়নমূলক সংগঠন তাজকিয়া মহানগর জোনের গবেষণা সম্পাদক মাওলানা মোহাম্মদ মিনহাজউদ্দিন। আমরা মোহতারামকে ওনার মূল্যবান বক্তব্য শুরু করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह हबीबिल्लाह शफ़ीउल मुज़नबीन रहमतिल लिल आलमीन तबीबे क़ुलूबिना व तबीबे कुल तबीबे रूहिना व तबीबे कुल हज़रत अहमद मुज्तबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि व आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लम वस्सलातु वस्सलामु अलैकुम या तुरुकुल्लाहि फिल अर्द व मशाइख तुरुक अजमाइन रिदवानुल्लाहि अजमाइन वस्सलातु वस्सलामु अलैकुम खुसूसन गौसुल आज़म जिलानी क़द्दसा सिर्रहुल अज़ीज़ व गौसुल आज़म माइजभांडारी क़द्दसा सिर्रहुल अज़ीज़। अम्मा बाद, सर्वप्रथम शुक्रिया ज्ञापन करছি महान रब्बुल आलमीনের दरबारे। जगतेर যত রকমের प्रतिकूल परिस्थिति फेतना अस्वस्तिकर যত রকমের ধর্মীয় ধর্মের বাইরের এই যাবতীয় পরিস্থিতিকে মোকাবেলা করে রব্বুল আলামিন আমাদেরকে আমাদের ঈমানকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আহলে বাইতে রাসূলুল্লাহর উপর আউলিয়ায়ে কেরামের দেখানো পথের উপর অর্থাৎ সিরাতুল মুস্তাকিমের উপর অটল রাখার অটল থাকার যে তৌফিক দান করেছেন সেজন্য আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করছি সেই রবেরই দরবারে যিনি আমাদেরকে সব কিছু ডিঙ্গিয়ে আজকের এই মহান আয়োজনে শারীরিকভাবেও মানসিকভাবে সার্বিকভাবে শরীক হওয়ার তৌফিক দান করেছেন।
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এবং শুকরিয়া জ্ঞাপন করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি, অর্থাৎ শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মেজভান্ডারী সিরাহুল আজিজ ট্রাস্টের প্রতি। ওনাদেরই একটি অঙ্গ সংগঠন আলোর পথে আত্মজিজ্ঞাসামূলক এই প্রতিষ্ঠান, এই সংগঠনের মধ্য দিয়ে আমাদের যুগোপযোগী বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময়ে, বিশেষ করে প্রতি ইংরেজি মাসের শেষ মঙ্গলবার যে অনুষ্ঠানটি ওনারা করে থাকেন, এরই ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠান। শুকরিয়া জ্ঞাপন করছি তাদের প্রতিও, এবং শুকরিয়া জ্ঞাপন করছি আমার মতো একজন নালায়েক নাচিজকে এখানে আপনাদের সাথে আপনাদের খেদমতে হাজিরি দেওয়ার জন্য ওনারা সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাসঙ্গিক সময়োপযোগী বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমি নালায়েকের আগেও আমাদের একজন সম্মানিত আলোচক উনি আলোচনা করে গিয়েছেন প্রাণবন্ত। আমি চেষ্টা করব শুধু আপনাদের সাথে আমাকে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে একটু কিছুক্ষণ কথা বলার জন্য, খেদমত আরজ করার জন্য ওনারা আমার নাম আহ্বান করেছেন। আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন যাতে হকটুকু অন্তত আদায় করতে পারি, এটুকুই ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে একটু কথা বলবো, সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ আনার পর, জাহিরিভাবে আসার পর থেকে উনি যখন ইসলাম প্রচার শুরু করলেন, 40 বছর পর থেকে গোপনে, এর পরবর্তীতে 3 বছর পার হওয়ার পর একেবারে প্রকাশ্যে, এর ভেতরে বাহিরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে ইসলাম, যে প্রচার, যে শরীয়তে মুহাম্মদীর যে প্রচার, এই প্রচারটা করতে গিয়ে ওনাকে আসলে ওনার জন্য কোনোভাবেই কখনো কোনো অবস্থাতেই কোনো প্রকার সুখকর কোনো পরিস্থিতি ওনার জন্য ছিল না। যেখানে গিয়েছেন বাধার সম্মুখীন হয়েছেন, যেখানে গিয়েছেন লাঞ্ছনা বঞ্চনা এসব কিছুর সম্মুখীন ওনাকে হতে হয়েছে। এইসব কিছুর মোকাবেলা করে, আদর্শিক মোকাবেলা করে উনি এই পর্যন্ত শরীয়তে মুহাম্মদী তথা ইসলামকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো তখনকার সময় থেকে কিছু মহান জাতে পাক, অতুলনীয় জাতে পাক রাসূলুল্লাহকে সঙ্গ দিয়েছিলেন। শারীরিকভাবে, মানসিকভাবে ওনাদের আর্থসামাজিক যে অবস্থান, এই অবস্থান থেকে, ওনাদের আর্থিক অবস্থান থেকে, সর্বোপরি বলতে গেলে 6 নম্বর সূরা এর 162 নম্বর যে আয়াত, যে আমার পুরো জীবনটাই রাসূলুল্লাহর জন্য, মহান রব্বুল আলামিনের জন্য কুরবানি করে দিলাম। এই কুরবানির আলোকে ওনারা যে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, ওনাদেরকে আমরা এক কথায় সাহাবী বলে থাকি। সাহাবীর একটি পারিভাষিক একটা সংজ্ঞাও আছে, যেটা কিনা একেবারে বেসিক লেভেলের সাহাবায়ে কেরামের, একেবারে আমরা যদি একটু বিশ্লেষণেও না যাই, বেসিক লেভেলের সাহাবায়ে কেরাম বলা হয়, সাহাবী বলা হয় তাদেরকে মান লাকিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা মুমিনান বিহি, অর্থাৎ আল্লাহর হাবিবকে যারা ঈমানের চোখে দেখেছেন, অর্থাৎ আল্লাহর রাসূলকে দেখে যারা ঈমান গ্রহণ করেছেন, ওয়া মাতা আলাল ইসলাম, অর্থাৎ আল্লাহ রাসূলকে দেখার পরে ঈমান তো গ্রহণ করেছেন বটে, এবং তাদের ইন্তেকালও ইসলামের উপর হয়েছে। এখানে দুটো ব্যাপার, দুটো পর্যায়। একটা হচ্ছে আল্লাহ রসুলকে ঈমানের চোখে, মানে আল্লাহ রসুলকে দেখার পর ঈমান আনতে হবে, এটা তো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে দুনিয়া থেকে ওই ব্যক্তি যখন চলে যাচ্ছেন, পর্দা করছেন, তখনও তিনি ঈমানের উপর ইন্তেকাল করতে হবে। কারণ হচ্ছে এমনও বহু নজির আছে যারা কিনা আল্লাহ রসুলকে দেখার পরে ঈমান গ্রহণ করেছেন, হয়তো কোথাও কোথাও ওনার সাথে সহযোগিতাও করেছেন যে কোনোভাবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমান ওনাদের নসিব হয়নি, যাদেরকে সাহাবী বলার সুযোগ নেই এই মানদণ্ডের আলোকে। আজকে আমি নালায়েক যে বিষয়টি দেওয়া হয়েছে, যে সাহাবায়ে কেরামের স্তর বিন্যাস, মানে সাহাবীর মধ্যে যে স্তরের যেই
ক্লাসিফিকেশন যেটা আছে, তারতম্য যেটা আছে, মানে উপরের লেভেলের সাহাবী হবে, একেবারে লেভেলটা তো ঠিক করা আমরা উম্মতের কাজ না, কিন্তু একটা জায়গা থেকে রব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন, সেটা হচ্ছে 57 নম্বর সূরা হাদীদের 10 নম্বর আয়াত। যে আয়াতে কারিমে বলা হচ্ছে, আমি একটু তেলাওয়াত করার চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াস্তাউই, সমান নয়, মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতালা। যে আয়াত কারিমাটি আপনাদের সামনে শুরুতেই তেলাওয়াত করা হয়েছিল, যে তারা কখনো সমান নয়। কারা? কবলাল ফাতা মানে হচ্ছে, ফাতা শব্দের অর্থ হচ্ছে বিজয়, মক্কা বিজয়ের কথা বলা হচ্ছে এখানে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর যে মক্কা বিজয় হয়েছে, সে মক্কা বিজয়ের আগে যারা ইসলাম গ্রহণ করেছিল, কবলাল ফাতা, যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছে আল্লাহ রাসূলের জামানায়, ওয়াকাতালা, এবং তারা আপনি রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে, সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করেছে, উলাইকা আযামু দারাজাত, তাদের মর্তবা, তাদের সম্মান। আজম শব্দটা হচ্ছে ইসমে তাফজিলের সিগা। যারা মাদ্রাসা পড়ুয়া আছেন আপনাদের, বা আরবি ব্যাকরণ সম্পর্কে অবগত আছেন, যে তাদের সম্মানটা হচ্ছে অনেক অনেক উপরে। কাদের তুলনায়? মিনাল্লাযিনা আনফাকু মিন বাদু ওয়া কাতালু, যারা কিনা মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছে এবং বিভিন্ন সশস্ত্র সংগ্রাম বা বিভিন্ন ত্যাগের অংশীদারি হয়েছেন, তারা। মূল কথাটা হচ্ছে, রব্বুল আলামিন আমাদের সামনে সাহাবায়ে কেরামের মাঝে, মোটা দাগে যদি বলি, সাহাবায়ে কেরামের মাঝে দুইটা আলাদা আলাদা স্তর রব্বুল আলামিন স্বয়ং পরিষ্কার করে দিয়েছেন আমাদের সামনে। আজকে গিয়ে যারা এখানে মোবাইলে পবিত্র কোরআন রয়েছে, তারা এখানে দেখতে পারেন, অথবা বাসায় গিয়েও দেখতে পারেন। 57 নম্বর সূরা 10 নম্বর আয়াত, এতটুকু মনে রাখলে চলবে। 57-10 এই আয়াত কারিমা দেখলে এটা স্পষ্ট যে মক্কা বিজয়ের আগের যারা সাহাবী এবং মক্কা বিজয়ের পরের যারা সাহাবী, তাদের মাঝে পার্থক্যটা রব্বুল আলামিন ইসমে তাফজিলের থেকে আজম, অর্থাৎ মক্কা বিজয়ের আগের সাহাবীরা মক্কা বিজয়ের পরের সাহাবীদের তুলনায় অনেক 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 উপরে, শুধু উপরে না। সুবহানাল্লাহ। বিভিন্ন বর্ণনা মতে আইম্মায়ে কেরাম আমাদের সামনে যে স্তর বিন্যাস, যে ক্লাসিফিকেশন আমাদের সামনে তুলে ধরেছেন, এখান থেকে আমরা দেখতে পারি সাহাবায়ে কেরামের অন্তত 10টা তবকা রয়েছে, 10টি স্তর ওনাদের রয়েছে। তার মধ্যে আইম্মায়ে কেরামের মাঝে এক প্রকার মিল খুঁজে পাওয়া যায়, যে নবম তবকা পর্যন্ত ওনারা হচ্ছেন মক্কা বিজয়ের আগের সাহাবী। বিভিন্ন সময়ে ওনারা বিভিন্ন অবদান রেখেছেন, শুরু থেকে একেবারে। এরপর 10ম অধ্যায় থেকে, অর্থাৎ 10ম স্তর যেটা, এটা থেকে হচ্ছে মক্কা বিজয়ের পরের ব্যাপার। অর্থাৎ এই আয়াতের আলোকে আমরা যেটা দেখি এবং এই আয়াতের আলোকে আইম্মায়ে কেরাম, ইমামরা যে স্তর বিন্যাস করেছেন, এখানেও আমরা দেখি যে সাহাবায়ে কেরামের মাঝে একাধিক স্তর বিন্যাস আছে। এটার মানদণ্ড হচ্ছে এই আয়াত কারিমাটি, মক্কা বিজয়ের আগের এবং পরের ব্যাপারটি। সাথে সাথে মক্কা বিজয়ের আগেরও বিভিন্ন স্তর আইম্মায়ে কেরাম করেছেন। একেবারে প্রথম তবকায় যারা আছেন, হযরত মাওলা আলী মুশকিল কুশা থেকে খুলাফায়ে রাশিদিন যারা আছেন ওনারা, পরবর্তীতে বিভিন্ন তবকায় বিভিন্ন জন আছেন। এই আলোচনা আসলে আমাদের জন্য কেন? আমরা সাহাবায়ে কেরামের স্তর বিন্যাস নিয়ে কেন আমরা কথা বলবো? ওনাদের দরজা আলা আলাই, উচ্চ উচ্চ মাকামে আছে। আমাদেরকে বলতে হবে একটা কারণে, সেটা হচ্ছে একটা হাদিসে পাক আমাদের সামনে উপস্থাপন করা হয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হচ্ছে তোমাদের কাছে আকাশের তারার মতো। অর্থাৎ আমার সাহাবী যারা আছে, তারা, আমরা আকাশের তারা দেখলে সে আকাশের তারা অনুযায়ী, এখনকার সময়ে তো আর দিক নির্দেশনা করা হয় না, এখনকার সময়ে মোবাইলেই সব কিছু দেখা যায়, বাইরেও আর যেতে হয় না। তো একটা সময়ে যারা জাহাজে করে দূরদেশে যেতেন বা বিভিন্ন জায়গায় সফর করতেন, এমনকি নতুন একটা এলাকায় গেলেও দিক নির্দেশনা করা অনেক সময়, উত্তর কোনটা দক্ষিণ কোনটা, নামাজ কোন দিকে পড়বো, এই ধরনের একটা বিড়ম্বনায় আমাদেরকে পড়তে হয়। তখনকার সময়ের মানুষ, একটা সময় যখন প্রযুক্তি ছিল না, তখন ওনারা তারা দেখে এইসব নির্ণয় করতেন কোনটা পূর্ব কোনটা পশ্চিম। ঠিক তেমনিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমার সাহাবীরা হচ্ছে তোমরা উম্মতের জন্য তারার মতো।
তাদের যে দিক নির্দেশনা, তাদের যে অবস্থান, এই অবস্থান দেখে দেখে তোমরা সামনের পথে এগিয়ে যাবা। আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে একটা ব্যাপার থেকে যায়, যে ব্যাপারটা আমরা আসলে একটু দেখতে হবে আবেগের জায়গা থেকে না। আমি আবেগের জায়গা থেকে ততক্ষণ পর্যন্ত দেখতে পারবো যতক্ষণ পর্যন্ত না এটা আমার ব্যক্তিগত ব্যাপার, যে আমার ব্যক্তিগত ব্যাপার, রব্বুল আলামিনের সাথে আমার কি হবে না হবে এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেই মাত্র এই তথ্যটাকে, এই কথাটাকে আমি বিশ্ববাজারে ছড়িয়ে দিতে চাবো বা মানুষের সামনে তুলে ধরবো, তখন আসলে ব্যাপারটা শুধু আবেগের ভিতর থাকে না। আবেগ হচ্ছে সৌন্দর্য মাত্র ওখানে, যে এখানে আমাদের যে সৌন্দর্য বর্ধনের জন্য যে বাতিগুলো জ্বালানো হয়, এগুলো জ্বালালেই চলে, না জ্বালালেও চলে, ও ধরনের একটা ব্যাপার। তবে যে আলোক বর্ষণ করার জন্য যে বাতিগুলো দরকার, ওগুলো থাকতেই হবে। ওগুলো হচ্ছে বিবেক, যদি একটু তুলনা করি আমরা। অর্থাৎ ইসলামের যে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলো আমাদেরকে নিতে হবে বিবেকের জায়গা থেকে। আবেগ থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা বিবেকের পথে বাধা হয়ে না দাঁড়ায়। আবেগ হচ্ছে সৌন্দর্য, বিবেকের সাথে আবেগ থাকলে সৌন্দর্য বাড়ে। বিবেক ছাড়া আবেগ হলে তখন এটা এমন একটা রাস্তা তৈরি করে দেয় যেটার মাঝখানে একটা খাদ আছে, উপরে একটা ব্রিজ নেই, মানে আপনি এখান থেকে ওখানে পার হতে পারবেন না, অকেজো একটা রাস্তা তৈরি করে দেয়। তো যার কারণে প্রত্যেকটা কিছু আমরা যখন চিন্তা করতে যাব, তখন আমাদেরকে সময় কি চাচ্ছে, যুগ কি চাচ্ছে, বিশেষ করে যারা প্রজন্ম, নতুন প্রজন্ম আমাদের সামনে আসছে, আমি একজন যুবক হিসেবে আমি তো দেখছি যে অন্য 10 জন যুবক ভাই বোনের মাঝে, তাদের অন্তরে এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত মুহূর্তের মধ্যে ঘুরতে পারছেন, এরকম একটা যুগে এসে ইসলাম সম্পর্কে আমাদের ধারণা কেমন হচ্ছে। আমরা যদি এটা চিন্তা করি যে আমার মেয়ে তো ঠিক আছে, আমার ছেলে তো ঠিক আছে, এতটুকু ভাবলে তো চলবে না। আসলে আমার মেয়ে, এটার কোনো গ্যারান্টি নেই যে আমার মেয়ে, আমার ছেলে, আমার সন্তান সন্ততি যারা আছে ওরা আজকে ঠিক আছে, কিছুক্ষণ পরে যে তারা এই জায়গায় থাকতে পারবে, এটার কোনো সুযোগ বর্তমান সময়ে এসে নেই। এটাই বাস্তবতা। তো সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের প্রজন্মকে আমরা যে ইসলাম তুলে ধরছি, তাদেরকে যে আমরা ইসলাম তুলে ধরছি এটা ঠিক আছে। আমি আমার জায়গা থেকে বলছি, অন্য 10 জনের জায়গা থেকে বলছেন, অন্য 10টা বিবেচনা করে। আজকে তো মনে করেন মোবাইল, আপনাদের যে সিরাতের গ্রন্থগুলো, ইতিহাসের যে বইগুলো, এত মোটা মোটা বই, এক একটা বলিও বইগুলো সবগুলো মোবাইলেই পাওয়া যায়, আর বাজারে গিয়ে কিনতে হয় না। এরকম একটা সহজলভ্য যুগে আমাদেরকে বিবেচনা করতে হবে ইসলামটাকে আমরা এমনভাবে আমাদেরকে তুলে ধরতে হবে, এমন নির্মোহ নিরপেক্ষভাবে, এমন বিশ্লেষণের মাধ্যমে আমাদেরকে তুলে ধরতে হবে যে আমাদের যুব সমাজ 5 বছর পরে গিয়ে, 5 মিনিট পরে গিয়ে ওরা যাতে এটা চিন্তা না করে যে এটা যদি এরকম হয় তাহলে ওটা কিরকম হবে। আমি একটু উদাহরণ দিয়ে বুঝবেন যে আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা হচ্ছে তোমাদের জন্য তারকার মতো, মানে হচ্ছে তোমরা যাকে অনুসরণ করবে হেদায়েত পাবা, এটা হাদিসের পরের অংশ। এখন প্রশ্ন হলো, একজন যুবক যদি মারওয়ান ইবনে হাকাম সাহাবীর পর্যায়ের ছিলেন, তো মারওয়ান ইবনে হাকামকে যখন দেখবে, বা মক্কা বিজয়ের পরে এমন এমন সাহাবী আছেন যাদের বা যার ইতিহাস যদি আমরা একটু দেখি, কারণ বর্তমান সময়ে তো আপনি শুধু কোরআন হাদিস দিয়ে বিবেচনা করে এইভাবে চিন্তা করে যদি আপনি বলে দেন, তাহলে তো তাদের মনকে, তাদের মেজাজকে আপনি তো কন্ট্রোলে রাখতে পারবেন না, এটা তো সম্ভব না। রব্বুল আলামিন প্রত্যেকের দিমাগকে, প্রত্যেকের মন মেজাজকে আলাদা আলাদা করে দিয়েছেন। কারণ কি? লাস্তা আলাইহিম বিমুসাইতির, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ওখানে পুলিশ হিসেবে পাঠাইনি যে তাদেরকে ধরে ধরে ইসলামে আনবেন, ইসলামের খুশবু তাদের কাছে পৌঁছে দেবেন। তাদের যদি ভালো লাগে, তারা যদি মনে চায় যে হ্যাঁ আসলে এটাই ঠিক আছে, তাহলে তারা আসবে, আর না আসলে না আসুক, কাল কিয়ামতের ময়দান তো আছেই, হিসাব নিকাশ আমার সামনে হবে। এই হচ্ছে কোরআনের স্পিরিট। অহরহ জায়গায় আল্লাহর হাবিবকে রব্বুল আলামিন এই ঘোষণাই দিয়েছেন। তো সেই হিসেবে যদি ধরতে যাই যে বর্তমান যুগের যারা আমাদের ভাইয়েরা আছে, যুব প্রজন্ম আছে, আমি বারবার যুব প্রজন্ম বলছি কারণ হচ্ছে আমরা যারা বুঝ ব্যবস্থা সম্পন্ন যারা হয়ে গিয়েছেন, ওনাদের তো আছেই, ওনারা তো চলেই গিয়েছেন। তো 30 বছর পরে গিয়ে ইসলামের রূপরেখা একটা সমাজ তারা কিভাবে দেখবে? মানে আপনি বর্তমান সময়ে আছেন, একটা অবস্থানের উপর আছেন, আউলিয়া কেরামের দামান ধরে আছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার নাতি কোন অবস্থানে থাকবে, আপনার সন্তান কোন অবস্থানে থাকবে, এটা আপনাকে বিবেচনা করতে হবে। যারা নেতৃস্থানীয় আছেন ধর্মের ব্যাপারে, ওনাদেরকে বিবেচনা করতে হবে। বিবেচনা করে ওভাবেই ইসলামকে মানুষের সামনে তুলে ধরতে হবে। তো সুতরাং আপনি যদি আসহাবী কান নুজুম বলে, আমার সাহাবীরা মানুষের জন্য তারকার মতো, এতটুকু বলেই শেষ
শেষ করে দেন, যাকে অনুসরণ করো না কেন হেদায়েত পাবে, এ ধরনের শুধু এতটুকু বলেই যদি শেষ করে দেন, তাহলে প্রশ্ন তো থেকে যায় মারওয়ানের ব্যাপারে কি হবে। এমনও সময় গিয়েছে, আপনারা বেদায়া ওয়ান নাহায়া করলেই দেখতে পাবেন, আমার রুচিবোধে আসবে না এই ধরনের ঘটনাও ওখানে আছে আপনাদের সামনে তুলে ধরতে। বা আমরা যদি আরেকটা কথা বলি যে সাহাবায়ে কেরামের গণ্ডির ভিতরের পুরুষ মহাপুরুষ যারা আছেন, ওনাদের মধ্য থেকেও আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার, নাউযুবিল্লাহি মিন যালিক, আহলে বাইতকে গালি দেওয়ার একটা রেওয়াজ বছরের পর বছর, যুগের পর যুগ মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন, আমার কথাটা অর্ধেক শুনে বা কুট করে কেউ হয়তো ভুলও বুঝতে পারেন, অনুরোধ থাকবে পুরো কথাটা শুনে একটু বিবেচনা করবেন, একটু নির্মোহভাবে নিজেদের দেমাগে এটা নিয়ে বিবেচনা করবেন। কথাটা হচ্ছে যে তাহলে কি যদি সাহাবায়ে কেরামকে একেবারে অন্ধভাবে প্রত্যেক সাহাবী আমার জন্য অনুসরণীয়, এতটুকু চিন্তা করেই যদি আমি ওই সাহাবীর অনুসরণে আজকে থেকে আহলে বাইতে রাসূলকে গালি দেওয়া শুরু করি, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা চিন্তাও করতে পারেন একজন মুমিন। অর্থাৎ আমি যদি একটু পরিষ্কার করে বলি, সাহাবায়ে কেরামের মক্কা বিজয়ের পরে গিয়ে এমন এমন ইতিহাস আমরা পাই যে বা যারা কিনা, যিনি বা যারা কিনা আহলে বাইতে রাসূলুল্লাহকে গালি দিয়েছেন, এই রেওয়াজটা বছরের পর বছর, যুগের পর যুগ মসজিদের মিম্বরে দেওয়ার জন্য বাধ্য করা হয়েছে। সংক্ষেপে যদি বলি তো এটা কি অনুসরণযোগ্য? নাউযুবিল্লাহি মিন যালিক। মারওয়ান বিন হাকামের এত অপকীর্তি, এগুলো কি গ্রহণযোগ্য? এগুলো কি অনুসরণযোগ্য? তার মানে এখানে একটা ব্যাপার থেকে যায় যে সাহাবায়ে কেরাম আমাদের মাথার তাজ না, শুধু ওনারা মাথার উপর রাখলে উকুনে খাবে, এই ধরনের একটা কথা আছে না, মাথার তাজ না, মাথার অনেক অনেক উপরের অবস্থান ওনাদের। কিন্তু ব্যাপার হচ্ছে একেবারে ঢালাওভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে যুব সমাজের সামনে আমরা নিজেদের জন্য নিজেরা রাস্তা না করে গর্ত করার মতো হয়ে যাবে। আপনি ইনিয়ে বিনিয়ে যখন ব্যাখ্যা করতে যাবেন না, এটা আসলে তখন যারা শতভাগ মস্তিষ্ক প্রসূত, ওনারা আসলে এটা মেনে নেওয়ার মতো সুযোগ থাকবে না। তো সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে কিভাবে সবকিছু চিন্তা করে, যাতে আমি একজন সাহাবীর শান আজমত এমনভাবে প্রচার করলাম যাতে উনি এমন কিছু কালো অধ্যায় ওনার আছে যেগুলোকে আমি সাদা করে দেওয়ার চেষ্টা করলাম, এই ধরনের আসলে চিন্তা করাটা ইসলামের জন্য ক্ষতিকর। আপনি ব্যক্তি হিসেবে যাই ইচ্ছে তাই চিন্তা করেন, এটা আমারও কিছু যায় আসে না বা অন্য 10 জনেরও কিছু যায় আসে না। কিন্তু যখন ইসলামের নামে এটাকে মানুষের সামনে মানুষকে খাইয়ে দেওয়ার চিন্তা করা হবে, তখনই প্রশ্ন আসে যে আমাদেরকে তখন চিন্তা করতে হবে নিরপেক্ষভাবে। অর্থাৎ নিরপেক্ষ মানে হচ্ছে সত্যের দিকে হাঁটার জন্য এদিকে একটা অবস্থান, এদিকে একটা অবস্থান, দুটো অবস্থানকে, মানে এদিকে কিছু তথ্য, এদিকে কিছু তথ্য, সবগুলো তথ্যকে বিবেচনা করে যেটা সত্য ওঠার দিকে অনুগামী হওয়া, ওটার দিকে ছুটে চলা, এটার নামই হচ্ছে নিরপেক্ষতা। নিরপেক্ষতা মানে সত্য বিমুখতা না। তো সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে এভাবে যে আমরা একজনের প্রতি এত বেশি আবেগপ্রবণ হয়ে যাব, যার কারণে আমার পায়ের নিচে ময়লা আছে, ময়লাটাকে না, আমার পায়ের নিচে কোনো ময়লা নেই, আমি একেবারে পরিষ্কার একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এই ধরনের একটা মনোভাব রাখার কোনো সুযোগ নেই। কারণ আমরা সামনে যারা আছেন ওনারা দেখতেই পাচ্ছেন যে আমার পায়ের নিচে ময়লা না, শুধু ক্ষেত্র বিশেষে ডাস্টবিন উপরে আছে। তো সুতরাং আমি যখন চিন্তা করব, আমাকে বা এই চিন্তাটাকে মানুষের সামনে তুলে ধরবো, তখন আমাকে চিন্তা করতে হবে যে আমি যেটা কালো, এটাকে যদি কালো না বলে মানুষের সামনে সাদা হিসেবে তুলে ধরার চেষ্টা করি, তাহলে আসলে এটা ইসলামের জন্য ভালো কিছু হবে না। এই কথাটা আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারি ততই আমাদের জন্য ভালো। আরেকটা কথা বলা হয় সাথে সাথে যে উহি লেখক খাতে বা উহি নামে একটা বিশেষ একটি পরিভাষা এটি। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যখন উহি আসতো, আল্লাহ রসুলের দরবারে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে পবিত্র কোরআন যখন অবতরণ হতো, নাজিল হতো, তখন ওনার চারপাশে কিছু মানুষ, বিশেষ কিছু মানুষ, মানে বিশেষ মানে হচ্ছে যারা আছেন তখনকার সময়ে তার আপনার আমার মতো এখন শতকরা 99 জন বা শতকরা 100 জন অন্তত নিজের নামটা লিখতে পারে, এই ধরনের অবস্থান তখন ছিল না। তখন একেবারে শতভাগ অক্ষর জ্ঞান সম্পন্ন এই ধরনের আসলে ছিল না। এটা থাকাটা স্বাভাবিক না।
তখনকার পরিস্থিতি আজকে থেকে 10 বছর আগের পরিস্থিতি, আজকের পরিস্থিতি অনেক পার্থক্য আছে। সেই হিসেবে আমাদেরকে চিন্তা করতে হবে। তো যারা লিখায় পটু ছিলেন, যারা লিখতে পারতেন ভালো, ওনাদেরকে আল্লাহর হাবিবের সামনে বসানো হতো। আল্লাহর হাবিব, আল্লাহ রসুল উহি যা আসতো তা ওনাদেরকে বলতেন। বিভিন্ন পদ্ধতিতে এই উহিকে সংরক্ষণ করা হতো, এই কোরআনের আয়াত কারিমাগুলোকে সংরক্ষণ করা হতো। তার মধ্যে একটা হচ্ছে মুখস্থ করার মাধ্যমে। যাদের মুখস্থ শক্তি ভালো ছিল, কেউ কেউ লিখে রাখতেন কোথাও কোথাও এই খেজুরের ঢালে বা ছামড়ার মধ্যে, বিভিন্নভাবে বিভিন্ন সময় লিখে রাখা হতো। তো ওনাদেরকে কাতেব উহি মানে ওনাদেরকে উহি লেখক বলা হতো। এখন যদি বলা হয়, এখন এমনভাবে ব্যাপারটাকে উপস্থাপন করতে আমরা দেখি যে কাতেব উহি মানে হচ্ছে উনি সাহাবী হওয়ার একেবারে মানদণ্ড। উনি একেবারে মানে ওনার দিকে কোনোভাবে প্রশ্ন তোলার বা কোনো ধরনের ওনাকে নিয়ে চিন্তা করার কোনো সুযোগ আসলে নেই। মানে উনি কাতেব উহি মানে হচ্ছে এমন একটা দরজার যেখানে গেলে কিনা ওনাকে নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ থাকবে না। মানে কাতেব উহি বলতেই ওনাকে একেবারে আলা দরজার, মানে ওনাকে নিয়ে চিন্তা আমরা করতে পারি না, উনি একেবারে আলা দরজার সাহাবী, এই ধরনের একটা চিন্তা আমাদের মাঝে আছে। থাকলে আমরা যদি একেবারে ঢালাওভাবে কাতেব উহি হিসেবে ওনাকে সনদ দিয়ে দিই, কাতেব উহির বিবেচনায়, আমি আবারও বলছি যে একজন সাহাবী উনি মাথার অনেক উপরে আছেন, কিন্তু কাতেবে উহি হিসেবে, উহির লেখক হিসেবে এই বিবেচনায় যদি আমরা ওনাকে বিতর্কের একেবারে উপরে রাখতে চাই, তাহলে বিপদ আছে। কিরকম বিপদ? বুখারী শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, বিশেষ করে বুখারী শরীফের যে হাদিসটি, এক ব্যক্তি সূরা আলে ইমরান, সূরা বাকারা, এই দুটি সূরা ওনার মুখস্থ ছিল। উনি সাথে সাথে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতেবে উহিও ছিলেন। একটা সময়ে গিয়ে উনি ধর্ম থেকে খারিজ হয়ে যান, অর্থাৎ কাফের হয়ে যান। খেয়াল করেন, উনি কিন্তু কাতেবে উহি ছিলেন একটা সময়, এবং সূরা বাকারা, সূরা আলে ইমরান, বুখারী শরীফের হাদিস ওনার মুখস্থও ছিল। এই কাতেবে উহি একটা সময়ে গিয়ে ধর্ম থেকে, ইসলাম থেকে খারিজ হয়ে যান, কাফের হিসেবে উনি ইসলাম ধর্ম ত্যাগ করে নেন। পরবর্তীতে যখন উনি ইন্তেকাল করলেন, উনি মারা গেলেন, তখন ওনার ধর্মাবলম্বী যারা আছেন ওনারা ওনাকে দাফন করলেন। ওই আগে যিনি কাতেবে উহি ছিলেন, পরবর্তীতে মুসলিম থেকে অমুসলিম হয়ে যাওয়ার পর ওনাকে দাফন করার পর দেখা গেল ওনারা দাফন করে গেলেন। পরবর্তী দিন সকালে এসে দেখা গেল ওনার লাশটা কবরের উপরে উঠে আসছে। এখন ওনার ধর্মাবলম্বীরা স্বাভাবিকভাবেই একটা মানবীয় ব্যাপার যে মুহাম্মদের নাউজুবিল্লাহি মিন যালিক, মানে আল্লাহর হাবিবের অনুসারে যারা আছে ওদের ধর্ম যখন ত্যাগ করে ফেলেছে, একটা সময় উহি লেখক ছিল, ভালো ছিল, এখন যখন ধর্ম ত্যাগ করে ফেলেছে এখন ওদের জন্য খারাপ হয়ে গেছে। এই ধরনের চিন্তা করে ওরা বলল, ওরা আল্লাহর হাবিবের অনুসারীদের উপর, মুসলমানদের উপর দোষারোপ করে ওরা কি করলেন, আগের যেই পরিমাণটা ছিল তার চেয়ে আর বেশি পরিমাণ খনন করে ওখানে দাফন করে দিল। পরের দিন সকালেও আবার একই ঘটনা ঘটলো, মানে ওই লাশ আবার কবরের উপর উঠে আছে। তার উপরেও ওরা আবার বকাবকি, জখাজকি যা করার পরে আবার আগে যে পরিমাণ খনন করেছিল তার চেয়ে বেশি পরিমাণ খনন করে আবার তাকে দাফন করা হলো। দাফনের কাজ 3 বার হলো, কবরের উপরে উঠে রাখার কাজ কিন্তু 2 বার হয়ে গেল। এই দাফন করে তারা চলে গেল। পরবর্তী দিন সকালে যখন এরা এসে আবার দেখলো যে কি ওই লাশটা আবার কবরের উপরে, 3 দফা কিন্তু এখন। তখন ওরা বুঝতে পারলো যে এটা আসলে মানুষের বা শরীয়তে মুহাম্মদে যারা অনুসরণ করে ওনাদের কাজ না, এটা তার কর্মের প্রতিফল। আরেকটা হাদিস শরীফ, আবু দাউদ শরীফের হাদিস, যে আব্দুল্লাহ ইবনে সাদ নামে একজন ব্যক্তি, প্রথমে উনি কাতেবে উহি ছিলেন, পরবর্তী সময়ে উনি যখন কাফের হয়ে যান, এরপর মক্কা বিজয়ের পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দণ্ডের সম্মুখীন করতে চাইলেন। হযরত উসমান ইবনে আফফান, দয়ার সাগর, উনি আল্লাহ হাবিবের কাছে ওই ব্যক্তির ক্ষমা প্রার্থনা করে আউজ করলেন। তখন আল্লাহ হাবিব দয়া পরবশ হয়ে তাকে ক্ষমা করে দিলেন। আমার কথা হচ্ছে, আমরা সাহাবায়ে কেরাম আছেন, ওনারা একজন সাহাবীকে কাতেবে উহি হিসেবে বিবেচনা করে, যখন আমি একেবারে কাতেবে উহির বিবেচনায় তাকে যখন আমি একেবারে সর্বোচ্চ অবস্থান দিয়ে যাওয়ার চেষ্টা করব, সাহাবী হিসেবে ঠিক আছে, আমি আবারও বলছি ভুল বোঝার আসলে সুযোগ নেই।
সাহাবী হিসেবে ঠিক আছেন, কিন্তু কাতেবে ওহী হিসেবে কাতেবে ওহী বিশেষ কোনো সাহাবে কেরামের ক্ষেত্রে যখন আসে উনি কাতেবে ওহী ছিলেন, এমন ছিলেন, উনি কাতেবে ওহী ছিলেন, ওনার ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না, এই ধরনের চিন্তা যারা আমরা করি তাদের ব্যাপারে বলছি। কাতেবে ওহী হিসেবে চিন্তা করো যদি আপনি একজন সাহাবায়ে কেরামের ব্যাপারে, একজন সাহাবীর ব্যাপারে এই ধরনের চিন্তা থেকে মানুষকে দূরে রাখতে চাচ্ছেন, যুব প্রজন্ম যদি আপনার কাছে প্রশ্নটা করে এই দুজনে তো কাতেবে ওহী ছিল, আমার প্রশ্নটা এই জায়গায়। বুখারী শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, তাদের শেষ পরিণতি কি হয়েছিল? তারাও তো কাতেবে ওহী ছিল। তারা যদি কাতেবে ওহীর এতই মর্যাদা হতো বা কাতেবে ওহী ব্যাপারটা যদি একেবারে পরবর্তী সময়ের জন্য, যিনি কাতেবে ওহী ছিলেন যখন ছিলেন তখনকার পরবর্তী উনি দুনিয়া থেকে পর্দা করা পর্যন্ত এই সময়ের জন্য এটা সার্টিফিকেট হয়ে যেত, এটা যদি সনদ হয়ে যেত যে উনি মুমিনের উপর ইন্তেকাল করবেন বা উনি বিশেষ মর্যাদার উপর অবস্থান থাকবে ওনার, তাহলে এই দুজন ব্যক্তির ক্ষেত্রে কি করবেন? আরও অনেক আছে, আমি দুজনের কথা এখানে উল্লেখ করলাম, সময়ের সংক্ষিপ্ততা আছে। তো সর্বমূলে আমাদেরকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে আসহাবে কেরাম, সাহাবায়ে কেরাম, আসহাবে রাসূলুল্লাহ যারা আছেন ওনাদের যে অবস্থান এটা আমাদের মাথার অনেক উপরে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আসহাবি কান নুজুমের আলোকে আমরা যখন একেবারে ঢালাওভাবে সবাইকে একই পাল্লায় মাপার চেষ্টা করব, একজন কাতেবে ওহী মাত্রই ওনাকে আমরা চোখ বন্ধ করে ওনার কৃতকর্মগুলোর আলোকে উনি যে প্রশ্নবিদ্ধ, এই প্রশ্ন থেকে ওনাকে আমরা নিজেরাই দায়বদ্ধ হয়ে ওনাকে তুলে আনার চেষ্টা করব, তখন এই যুব সমাজ বা সামনে যারা ধর্মের ব্যাপারে চিন্তা করবেন তাদের সামনে আপনার ক্ষতি হবে না। আপনি তো দুদিন পরে চলে যাবেন, আমি দুদিন পরে চলে যাব, আমাকে আর কে স্মরণ রাখে, আপনাকে আর কে স্মরণ রাখে, কিন্তু ইসলামে এটা থেকে যাবে। এই যে ইসলামে কথা হচ্ছে এটা সাহাবায়ে কেরামের ব্যাপারে, একজন সাহাবী পরবর্তীতে কি সময় গিয়ে উনি এই কাজ করলেন, এটা করার পরেও এটাকে কালো হিসেবে বলা যাবে না, কালোটা কালো হিসেবে বলা যাবে না, উনি যা করেছেন তা সাদাই ছিল, ওনার জন্য সেটা সাদা, এই ধরনের চিন্তা করে যখন আমরা বলবো তাহলে তখন এটা ইসলামের জন্য ক্ষতি হবে। মূল কথাটা আমার এটাই, আমরা ইসলামের ব্যাখ্যা দিতে গিয়ে নিজের আবেগ এখানে মিশিয়ে নিয়ে আমরা যাতে ইসলামের কোনো প্রকার ক্ষতি আমরা করতে না পারি। সাহাবায়ে কেরামের স্তরবিন্যাস, সাহাবায়ে কেরামের যে মর্যাদা, এই মর্যাদার বিবেচনা যখন আমরা করবো, এই মর্যাদা নিয়ে যখন আমরা কথা বলবো, আমাদেরকে আসলে এই ব্যাপারে তখন এই সতর্কতা এখানে দরকার। দেখা যায় এরকম যে একজন সাহাবী উনি রাজনৈতিক কারণে বা কোনো একটা প্রেক্ষাপটের কারণে, বিশেষ করে রাজনৈতিক কারণে উনি যদি বেশি মশহুর হয়ে যান, বেশি পরিচিত হয়ে যান, তখন আমরা আমাদের একটা মানসিকতা এখানে কাজ করে কি উনি এত বেশি পরিচিত যে ওনার ব্যাপারে যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো আমরা যখন তুলি বা আমরা বলতে যারা যুব সমাজ, আমি যদি বলি যুব সমাজের কথা আমি আরও বলছি, বারবার বলছি, এই কারণে আজকের সময় পর্যন্ত যারা মনে করেন 50 বছরে যারা আছেন, আমি একটা নির্ধারণ যদি করি যে 40 থেকে 50 বছরে যারা আছেন ওনারা হয়তো ধর্ম নিয়ে খুব একটা, যারা করেছেন, যারা করেননি, কিন্তু যুব সমাজ, বর্তমান যুব সমাজ যারা বিশেষ করে 20 থেকে 25 বছর, 30 বছরও যদি বলি, এই 15 থেকে 30 বছরের মধ্যে যারা আছেন ওনারা না চাইলেও, উনি যদি ধর্মের একেবারে ধর্ম থেকে ধার্মিক নাও হই, নাস্তিকও হয়ে থাকেন, উনি না চাইলেও ওনার কাছে ধর্মের যে ইস্যুগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে চলে আসছে, এটা থেকে বাঁচার কোনো সুযোগ আসলে নেই। তো ওনার কাছে যে এটা আসছে, আসার পরে আপনি ওনাকে এভাবে একটা কালোকে সাদা বলে ছালিয়ে দিবেন, 2 4 হয় এটাকে 5 বলে ছালিয়ে দিবেন, যদি এমনটা করা হয় তাহলে আসলে এটা দিন শেষে ইসলামের উপরই আঘাত আসবে। যে একজন রাজনৈতিক কারণে হোক বা যে কোনো কারণেই হোক না কেন উনি প্রসিদ্ধ হয়ে গেলেন বা যে কোনো ঘটনাচক্রে ওনার আলোচনা বেশি হয়ে গেল, এ কারণে যে আপনি ওনাকে আবেগের বশে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যার কারণে হলো কি অন্যান্য সাহাবায়ে কেরাম বা অন্যান্য যারা আছেন, যারা জলিলতার সাহাবী, একেবারে প্রথম অবস্থানের সাহাবী, ওনারা যারা আছেন ওনারা আপনার আলোচনার মধ্যে একেবারে মাটি চাপা পড়ে গেল। মক্কা বিজয়ের পরের সাহাবী নিয়ে আপনি এমন একটা হুলস্থুল কাণ্ডে চলে গেলেন বা চলে গেলাম আমি, যে এর আগে আরো 9টা তবকা আছে, বিশেষ করে প্রথমের দিকে যারা আছেন, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিনুরাইন, মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তো ওনাদের ব্যাপারে হবে কি, ওনাদের ব্যাপারে মানুষ সন্দেহ পোষণ করবে তখন।
আজকে থেকে 10 বছর পরে করবে, কিন্তু যে আজকে করছে না যে এই সাহাবীর এই সমস্যা, বা সমস্যা বলছি আমি একেবারে মোটাটাকে বলছি, যে ওনার এই ব্যাপারগুলো ছিল যেগুলো নিয়ে মানুষ প্রশ্নবিদ্ধ করে ওনাকে। তো ওনার এগুলো যখন উনি সাহাবী হওয়ার পরেও করেছেন, মানুষ এগুলো নিয়ে প্রশ্ন তোলে, ওনারা এগুলোর একটা ব্যাখ্যা দিয়ে থাকেন, তার মানে তো উনি যদি এরকম হয়ে থাকে তাহলে অন্যান্য সাহাবীরা ওরকম, নাউজুবিল্লাহ মিন যালিক। এই যুব সমাজের এই চিন্তার জায়গাটা কোথায়? ওনারা কিন্তু, আপনি যদি আমার সাথে 5 জন আছে, আমার আখলাকি, আমার চারিত্রিক যদি কোনো প্রকার সমস্যা থাকে, আমি যদি আমাকে দিদি উদাহরণ দিই, আমার চারিত্রিক যদি কোনো সমস্যা থাকে, তখন এটাকে যখন আমি কি করবো, যে কোনোভাবেই দুই দিয়ে ছাড় মেলানোর চেষ্টা করব, তখন আপনারা ধারণা করবেন কি এর সাথে যে 4টা আছে 4টাও ওরকম। এটাই স্বাভাবিক ব্যাপার। আসলে সাহাবায়ে কেরামের আলোচনা করতে গিয়ে যখন আমরা একেবারে 5 মিশালি একটা অবস্থান তৈরি করে ফেলবো, যে তাদের মর্যাদাগত স্তর বিন্যাস, আখলাকি স্তর বিন্যাস, অবস্থানগত স্তর বিন্যাস, যুগে ওনাদের যেই পদচারণা, ওনাদের যে পৃথিবীর জন্য ভূমিকা, রাজনৈতিক ভূমিকা, এই সব কিছুকে যখন আমরা একেবারে এক পাল্লায় মেপে চিন্তা করব, এই সমস্যাগুলো তখন আমাদের সামনে দাঁড়িয়ে যাবে। এটা যদি দাঁড়িয়ে যায় কোনো কারণে, একবার যদি সমাজে এটা চলে আসে যে এই কারণে সব সাহাবী একই রকম, নাউজুবিল্লাহ মিন যালিক, কোনো কারণে যদি এই ধরনের কোনো একটা চিন্তা মানুষের মাঝে দাঁড়িয়ে যায়, এর ব্যাখ্যা আপনি তখন কি দেবেন? তো সুতরাং আমাদেরকে সময় থাকতে হাঁটো, সম্পদ থাকতে বাটো, এই ধরনের একটা কথা আছে। আমাদেরকে এখন থেকে, অন্তত আমরা যদি চিন্তা করি যে আমাদেরকে এখন থেকে এমনভাবে চিন্তা করা উচিত, করছি না তা বলছি না, যারা করছি আলহামদুলিল্লাহ, যারা করছি না রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক। আমরা যদি এইভাবে চিন্তা করি যে সময় যেহেতু আধুনিক, গত 10 বছর আগের সময় আর আজকের সময় চিন্তা করলে হবে না। গত 10 বছর আগে থেকে একেবারে আদিম যুগ পর্যন্ত ইন্টারনেটের যুগ ছিল না। গত 10 বছর 15 বছরে ইন্টারনেটের এমন পরিবর্তন পৃথিবীবাসীকে করে দিয়েছে, বিগত পুরো সময়টাই তো করেনি এটা। তো সুতরাং আমাদেরকে এই যুগের বাস্তবতা, আমি এখানে আঙ্গুল নাড়াচ্ছি, এটা পৃথিবীর অন্য প্রান্ত থেকে দেখা যাচ্ছে, এই ধরনের একটা যুগের বাস্তবতা এসে আমাদেরকে ধর্মের ব্যাপারে আসলে এই ধরনের করে উপস্থাপনাগুলো প্রয়োজন, এইভাবে করে চিন্তাগুলো দরকার, এইভাবে করে মানুষের সামনে, বিশেষ করে যারা 30 বছর পরে আসছেন তাদের জন্য আমাদের প্রস্তুতি কী হবে, যারা নেতৃস্থানীয় আছেন ওনাদের চিন্তা কীরকম হবে, ওনাদের অবস্থান কেমন হবে, ওনাদের শব্দ চয়নগুলো কীরকম হবে। রব্বুল আলামিন আমাদেরকে এই দিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমি জানি না আমার হক আমি কতটুকু আদায় করতে পেরেছি, আমার অগুছালো কথাগুলো আপনারা কতটুকু নিতে পেরেছেন। সর্বোপরি রব্বুল আলামিনের দরবারে আমরা ফরিয়াদ রাখছি, আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আসহাবে রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের উসিলায় ইসলামের ব্যাখ্যা করতে গিয়ে আমরা যাতে নিজেদের আবেগ, নিজেদের একান্ত প্রবৃত্তি, এইসব কিছুর আশ্রয় না নিয়ে আমরা যাতে বাস্তবতার আলোকে, পবিত্র কোরআন সুন্নাহর আলোকে, মানুষের মন মেজাজের আলোকে, সাইকোলজিক্যালি সব কিছু, অ্যান্ড স্পিরিচুয়ালি তো আছেই, এটা আউলিয়া কেরাম বা রুহানিয়ত শক্তি সম্পন্ন যারা আছেন ওনারা আছেন, এই সব কিছুর সমন্বয় করে যাতে আমরা ইসলামের প্রচারণা, প্রসারতা, ব্যাখ্যা আমরা যাতে দিতে পারি এবং নিতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আবারও শুকরিয়া মহানবুল আলমীর দরবারে, শুকরিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি, এবং শুকরিয়া আপনাদের প্রতি ধৈর্য ধারণ করে আমার অগুছালো কথাগুলো আয়ত্তে নেওয়ার জন্য, শ্রবণ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনের আলোকে সাহাবায়ে কিরামের মর্যাদার স্তরবিন্যাস, এই মূল্যবান বিষয়ে আলোচনা রাখার জন্য সম্মানিত আলোচক মহোদয়কে আলোর পথের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেন সর্বদা ইসলামিক বিষয়সমূহের উপর আরও বেশি করে জ্ঞান অর্জন করতে পারি এবং অনুশীলন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই হেদায়েতটুকু দান করুক, আমিন।
সম্মানিত উপস্থিতি, আমাদের আগামী মাহফিল বিকাল 4টায় অনুষ্ঠিত হবে। আপনারা দয়া করে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার চেষ্টা করবেন, 4টার আগে উপস্থিত থাকার চেষ্টা করবেন। এখন মিলাদ কিয়াম ও মোনাজাত পরিবেশনা করবে আমাদের আলোর পথের সিনিয়র সদস্য মোহতারিমা আলিমা ফখরুন্নেসা। আমরা মোনাজাতের পর নামাজের বিরতিতে যাব, তারপর সবাই যাওয়ার সময় অবশ্যই তাবুত নিয়ে যাবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, रहमतल लिल आलमीन मरहबा। जलवागर हो जलवाए नूरे खुदा, जलवागर हो या मोहम्मद मुस्तफ़ा, मरहबा या मरहबा या मरहबा, रहमतल लिल आलमीन मरहबा। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, सलावतुल्लाह अलैका। मैं अगर से हूँ कमीना, तेरा हूँ शाहे मदीना, मुझे सीने से लगाना, मदनी मदीने वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। तला अल बदरु अलैना मिन सनियातिल विदाई, वजबा शुक्रू अलैना मा दुआ लिल्लाहि दाई, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। सलाम गौसिया, या गौसु सलाम अलैका, या मुर्शिद सलाम अलैका, या मौला सलाम अलैका, सलावतुल्लाह अलैका। घेरने वालों को उठा लो, मरने वालों को बचा लो, क़ैद से हमको छुड़ा लो, अहमदी नामे बुला लो, या गौसु सलाम अलैका, या मुर्शिद सलाम अलैका, या मौला सलाम अलैका, सलावतुल्लाह अलैका। धरते हाजिर भिखारी, तुमी हौ पापीर कंडारी, तुमी हौ मुक्तिर दिशारी, आयशा है गौसे भंडारी, या गौसु सलाम अलैका, या मुर्शिद सलाम अलैका, या मौला सलाम अलैका, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ हिसालिही,
सल्लु अलैहि वाली। मरहबा या मरहबा या मरहबा गौसुल आज़म मज भंडारी मरहबा। मज़हर असरार कुदरत गौसे आज़म आप है, आईनाए अनवार वादत गौसे आज़म आप है। मरहबा या मरहबा या मरहबा गौसुल आज़म मज भंडारी मरहबा। एक बार सूरा फातिहा दुरूद शरीफ कुल हुवल्लाहु अहद। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्लाहुम्मा रब्बुल आलमीन रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन्नार। फज़ल कर या रब मोहम्मद मुस्तफ़ा के वास्ते, सैयदे कौनैन शाहे अम्बिया के वास्ते। या इलाहिल आलमीन ये आरेज़ कर मेरे कबूल, इस्तुजिब हाज़ा दुआई मुस्तफ़ा के वास्ते। दूर कर रंज दिली है सके तो मुझको बेकली, उच्च शाहे सिद्दीक़ अकबर बासफ़ा के वास्ते। हाथों से मुझको मेवाई मकसूद कहला, उस उमर फारूक आदिल बेरिया के वास्ते। दो जहां में हजरते उस्मान के रो से मुझे मत खजल कीजियो साहिब हया के वास्ते। बुलबुले बागे मदीना कुर्रत आईनी रसूल, यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते। गौसे आज़म कुतुबे आलम अब्दुल कादिर जिलानी, उस रईसुल औलिया पीरे खुदा के वास्ते। बेनिया में मुझे कर सरफराज ओ बेनवाज, शाह ज़ीला मुहीउद्दीन कदीमुल्लौला के वास्ते। गौसे आज़म कुतुबे आलम खाजाए हाजगा, हाजा मुहीउद्दीन दीनो मिल्लत के वास्ते। गौसे आज़म कुतुबे आलम अहमदुल्ला मज भंडारी है, ओह नस्रुम मिनल्लाह तालिबिन के वास्ते। गौसे आज़म बिल विरासत गुलामुर रहमान बाबा भंडारी के वास्ते। खादिमुल फुकरा दिलावर हुसैन मज भंडारी के वास्ते। जिसमें शहंशाह कल्बे शहंशाह रूहे शहंशाह दे मुझे, सैयद शहंशाह ज़ियाउल हक मज भंडारी के वास्ते। हो मेरा ईमान कामिल हो मेरा ईमान रोशन जमीर, शाह सूफी सैयद मौला हसन क़िबला काबा के वास्ते। उम्मुल आशिकीन माँ मनोवारा बेगम के वास्ते। आय अल्लाह আপনার এই নুরানি মাহফিলে আপনার বান্দা বান্দিনীদেরকে নিয়ে আমি গুনাহগার নাচিজ নালায়েক এই মাগরিবের ওয়াক্তে আপনার পাকে দরবারে দুহাত তুলেছি। আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে, আমাদের মধ্যে যারা চলে গেছেন কবরস্থানে, তারা আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, আমাদের শ্বশুর শাশুড়ি, আমাদের আব্বা আম্মা যারা
সমস্ত কবরবাসী তাদের প্রত্যেকের কবরের মধ্যে এই মাহফিলের মুনাজাত, মিলাদ, কিয়াম, দরুদ শরীফ সমস্ত কিছু তুমি পৌঁছিয়ে দিয়ে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মৌলা, আজ আমরা তোমার কাছে বড় করুণার হাত নিয়ে হাত উঠিয়েছি। আমরা কত সহায়ভাবে তোমার কাছে হাত উঠিয়েছি। আজ বর্তমানে চলছে এমন অরাজকতা, এমন অশান্তি, এমন বিশৃঙ্খলা চলছে মৌলা, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে। আমরা বিভিন্ন রোগে, বিভিন্ন শোকে, বিভিন্ন আঘাতে, বিভিন্ন রোগে, রোড অ্যাক্সিডেন্টে, আমরা এমন এমন দুর্ঘটনায় আমরা পড়ে যাচ্ছি মৌলা। আয় আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা না করলে কে করবে বলো? তুমি তো বলেছো তুমি রহমান, তুমি রহিম, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার বন্ধু শাহানশাহ জিয়াউল হক মেজবান্ডারির দিকে তাকিয়ে তুমি আমাদের সকলের ফরিয়াদকে কবুল করে নাও মৌলা। আমাদের মধ্যে যারা অসুস্থতা রয়েছে, সৈয়দ আবুল হাশেম মুক্তাপার স্বামী অসুস্থ, দোয়ার জন্য চেয়েছেন উম্মুল কুলসুম, এবং আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন আর যারা উপস্থিত হতে পারেননি, আমাদের আলোর পথের সদস্য, আমাদের দি মেসেজের সদস্য, আমাদের এই শাহানশাহ জিয়াউল হক মেজবান্ডারি ট্রাস্টের পক্ষ থেকে যারা যেভাবে সহযোগিতা করেছেন, প্রত্যেকের হায়াতের মধ্যে, প্রত্যেকের রিজিকের মধ্যে, প্রত্যেকের পরিবারের মধ্যে তুমি শান্তি বর্ষিত করো মৌলা। তুমি আমাদের প্রত্যেককে ক্ষমা করে দাও মৌলা। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মৌলা। তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে বলো? আজ আমি এতগুলো মানুষের সামনে তোমার কাছে দুই হাত তুলেছি মৌলা। তুমি আমাদের প্রত্যেকের যার যার মনের মকসুদ তুমি দেখছো মৌলা। তুমি আল্লাহ তো সব কিছু জানো, এলমে গাইবের অধিকারী। তুমি আমাদের প্রত্যেকের ফরিয়াদ কে কবুল করে মৌলা। আমাদের মৌলা রাহবারে আলম মাজহারে গৌসুল আজমের উসিলায় তুমি কবুল ও মঞ্জুর করে নাও মৌলা। আমরা আজ একত্রিত হয়েছি যার দয়ায়, যার মায়ায়, যিনি আমাদেরকে আজ বসার জন্য আজ মাহফিলে সুযোগ করে দিয়েছেন। আমি জানি সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মাহফিলের জন্য আসার জন্য শুধু নিয়ত করেছেন, সে আসে নাই, তার আগে তার জন্য তুমি রহমতের ফেরেশতা নিয়োজিত করে দিয়েছ মৌলারে। আমরা আজ তোমার মাহফিলের মধ্যে, আল্লাহ রসুলের মাহফিলে উপস্থিত হয়ে গেছি, বসে গেছি তোমার দয়ায়, তোমার মায়ায়। আমরা যেন আমরা চরিত্রকে নৈতিকতাভাবে, সাবলীলভাবে, সরকারের নির্দেশ মতে, মৌলা হুজুরের কালাম অনুযায়ী চলার জন্য, মানার জন্য তৌফিক আমাদেরকে নসিব করুন, আমিন। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কুরআনিল আযীম ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমাতান। আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু ওয়াল্লিমনি মিনহু মা জাহিলতু ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।